ঝড় তুফান নয়, এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেওয়া হয়েছে ভয়াবহ তাণ্ডবের পূর্বাভাস। তাপমাত্রা অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে, আসতে পারে মহাবিপদ সংকেত। দেশবাসীকে তাই যার যার অবস্থানে থাকার অনুরোধ করা হয়েছে, কারণ চলে এসেছে সুপারস্টার সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার ফোরকাস্ট। ওয়েলকাম টু দ্য শো। আজ রবিবার সকাল 11টায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে সাকিব খানের তাণ্ডব। ফোরকাস্টে দেখা যায় মেগাস্টারের ভিন্নধর্মী প্রথম লুক। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফি নির্মিত এই চলচ্চিত্রটি। শুটিং শুরু হবার পর থেকেই আলোচনায় ছিলেন রায়হান রাফির তাণ্ডব। প্রশ্ন উঠেছিল তাণ্ডবের দর্শক গ্রহণতা নিয়ে, তবে সব সমালোচনা নিমিষেই উড়িয়ে দিল তাণ্ডবের ফোরকাস্ট। ফোরকাস্টে দেখা যায় মুখোশ হাতে হাঁটছেন মেগাস্টার সাকিব খান। ফোরকাস্টে দেখা যায় মুখোশ হাতে হাঁটছেন মেগাস্টার সাকিব খান সহ অনেকেই এই মুখোশটি পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। ফোরকাস্টে দেখা যায় চোখ ধাঁধানো সব দৃশ্য, যা বাংলা সিনেমাতে এর আগে দেখেনি কেউ। নতুন এই অবতার উত্তাল করেছে অনলাইন মাধ্যম। ভক্ত দর্শকদের উন্মাদনায় মনে হচ্ছে দেশের তাণ্ডব সিজন শুরু হয়ে গেছে। পূর্বাভাসে দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লেগেছে তাকে। পরিপাটি পোশাক আর তিক্ত দৃষ্টিতে এক রহস্যই রেখে গেছেন জয়া আহসান। তবে ফোরকাস্টে দেখা যায়নি সাকিব খানের নায়িকা সাবিলা নূরকে। কোন পোস্টারেও প্রকাশ পায়নি তার লুক। তবে কি আলাদাভাবে দেখা যাবে সাবিলা নূরকে? প্রশ্ন ভক্তদের মনে। ফোরকাস্ট শব্দটি ব্যবহার নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, এটাকে আমার ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি, কারণ প্রকৃতিতে তাণ্ডব উঠতে যাচ্ছে। তাণ্ডবের সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়। রায়হান রাফি আরো বলেন, সিনেমায় বাকি অভিনয় শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে। একে একে প্রকাশ পাবে তাণ্ডব সিনেমার আরো অনেক প্রচারণামূলক ভিডিও, যেগুলো দর্শকদের আরো চমক দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফি।